32 নাম্বার ভেঙে দিলেই বুঝি বাংলাদেশের নাম মুছে যাবে, 32 নাম্বার ভেঙে দিলেই বুঝি ইতিহাস মুছে যাবে। ইতিহাস এত সহজ না, ইতিহাস অনেক কঠিন, ইতিহাসের অর্জন অনেক বড়, সেটা রাজাকাররা বোঝে না। বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, আরও অনেক কিছুই বাকি আছে। 30-এর বিষয়ে মন্তব্য বলেন যে কতটা মর্মাহত হয়েছেন সেটা জিজ্ঞেস করতে পারেন। মানে আজকে এই 5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত একদম খাওয়া ঘুম কোনো কিছুই নাই, সারাদিন শুধু চোখের পানি আসছে, কান্না করছি। এটা আপনাদের একদমই ভুল ধারণা যে গত 16 বছর অনেক দুর্নীতি করা হয়েছে, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছেন বা কেন মানে ক্ষমতায় আসতে চায়। সেটা হলো যে গত 16 বছর বাংলাদেশের মানুষ অনেক ভালো ছিল, সুখে শান্তিতে ছিল। কারণ এখন বাংলাদেশের মানুষ ভালো নেই, প্রতিটি মানুষই বলছে যে আমরা আগে ভালো ছিলাম, আমরা এখন অনেক কষ্টে আছি, আমরা না খেয়ে আছি, আমরা ভালো নেই। সেই জন্যই আমরা আমার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের মানুষকে আহ্বান করছি যে আপনারা যদি ভালো থাকতে চান, আপনারা যদি সুখে শান্তিতে থাকতে চান এবং আপনাদের যদি ভবিষ্যৎ ভালো করতে চান, আমি এটা বলতে চাই যে আপনারা আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন এবং আমাদের বাংলাদেশটাকে রক্ষা করুন, রাজাকার মুক্ত করুন। রাজাকাররা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। রাজাকাররা ভাবছে যে 32 নাম্বার ভেঙে দিলেই বুঝি বাংলাদেশের নাম মুছে যাবে, 32 নাম্বার ভেঙে দিলেই বুঝি ইতিহাস মুছে যাবে। ইতিহাস এত সহজ না, ইতিহাস অনেক কঠিন, ইতিহাসের অর্জন অনেক বড়, সেটা রাজাকাররা বোঝে না। আপনি বলছেন যে 2000 মানুষ মারা গেছে, না হিসাবে আসছে যে 300 বা 400 এরকম মারা গেছে, আহত হয়েছে 400-র মতো, মানে সব মোট 800 মানুষ। আর মূল কথা হলো যে এক রাতে পুলিশই তো হাজার হাজার পুলিশ মারা গেছে, তো সেইটা কি আপনারা দেখেন না? এটা কি আপনারা দেখেন না? এটা কি আপনাদের চোখে পড়েনি? আর এগুলো কারা করেছে? আমার নেতৃত্ব কখনো বলে দেয় নাই যে তোমরা ছাত্রদেরকে মেরে ফেলো, ছাত্রদেরকে আহত করা, কখনোই বলেনি। কারণ এটা হচ্ছে ওদের রাজাকাররা, যে রাজাকারেরা আজকে দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের এত মানে জঘন্য থেকে জঘন্যতম করে তুলেছে, এই দেশের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ভালো নেই। এই রাজাকাররাই তো প্ল্যান করে, ওরা নিজের মুখে বলছে যে আমরা 4 বছর যাবৎ প্ল্যান করে আজকের এই আমাদের মানে পতন ঘটানো হয়েছে, শেখ হাসিনাকে আমরা পতন করেছি। আমরা 4 বছর ধরে অনেক কষ্ট করে আমরা 4 বছর যাবৎ প্ল্যান করে একসাথে ছিলাম। আপনারা নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন, তো তারা নিজেরাই মানে এসে টেলিভিশনে এসে মানে সাক্ষাৎ দিচ্ছে যে আমরা 4 বছর ধরে একসাথে ছিলাম। 10 জন, একজন হলে ছিল, 9 জন একসাথে ছিলাম একটা চাঙ্কার ফুল বাসায়। আমরা অনেক প্ল্যান মাফিক এই কাজগুলো করেছি। এটা আপনারা নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন, এই বাংলার মানুষ দেখেছে। তারপরেও যদি আপনারা এখন বলছেন যে আমার নেত্রী এত মানুষকে মেরেছে ওনার অর্ডারে, এটা একদমই ভুল ধারণা। এটা আপনাদের বিবেক কোথায়, আমি এটা জানতে চাই। বিবেক ঘুমিয়ে আছে কেন? আপনারা কি জাগ্রত হতে পারেন না? এই এত কিছু শোনার পরে, এত কিছু দেখার পরে কি আপনারা এই কথা বলবেন? আমার নেত্রী গত 16 বছরে এমন কোনো কাজ নাই যেটা ভালো করেনি, প্রত্যেকটা কাজ ভালো করেছে, এত উন্নয়ন করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশের মানুষের চোখে মুখে শান্তির ছাপ দেখা গেছিল, তাদেরকে শান্তি রাখার জন্য উনি এত কিছু করেছে। আর আপনারা বলছেন যে গত 16 বছর কিছুই করেনি। আপনাদের ধারণা এটা একদমই ভুল ধারণা। আপনি কোন সরকারের কথা বলছেন? কোন সরকারের কথা বলছেন? যেই সরকার কিনা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে, মানে একটা সোনার বাংলাকে ধ্বংসের বাংলাদেশ পরিণত করে আজকে এইগুলো করছে, সেইটাকে আপনারা বলছেন যে সরকার। তাদেরকে সরকার হিসাবে কি আপনারা মানতে পারেন? কিন্তু রাজাকার যারা, তারা মানছে, সাধারণ লোক মানছে না। সাধারণ লোক বলছে যে আমরা আগে ভালো ছিলাম, এখন ভালো নেই।
এই সরকারের কথা বলছেন যারা কিনা মানে ষড়যন্ত্র করে, যারা কিনা মানে মানুষকে খুন করে সরকারে আসছে, তাদের কথা বলছেন আপনার? সাধারণ মানুষ আমাদের হয়ে মাঠে নামিনি, এটা ভুল কথা আপনাদের। সাধারণ মানুষ এই মানে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদেরকে এটা ভাবছে যে যেই মানুষটা এত কিছু করেছে, আমার জননেত্রী শেখ হাসিনা এই দেশকে এত উন্নয়ন করেছে, তাকেই ছাড়ে নাই। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে রাজপথে নামবো? সাধারণ মানুষের এটাই তো ভয়, এই কারণে নামে না। এই সরকার যে চক্রান্তকারী, এই সরকার যে খারাপ, এই সরকার যে নোংরা মানসিকতার মানুষ, এই সরকার যে খুনি, মানে সেই কারণে সাধারণ মানুষ ভয়ে মানে কিছু করে না। কারণ আমার জননেত্রী শেখ হাসিনা এত কিছু করার পরেও যদি ওনার মতন একজন জ্ঞানী, ওনার মতন একজন ভালো মানুষকে এই এত মিথ্যা অপবাদ দিয়ে চক্রান্ত করে মানে এত পতন ঘটাইতে পারে, সেই সরকারের মানে ইয়াতে সাধারণ মানুষকে আসবে, তারা তো ভয় পাচ্ছে। কারণ ওনার মতো মানুষকে ছেড়ে দেয় নাই, আর সাধারণ মানুষ তো দূরের কথা। অন্য দল তো, অন্য কোনো দল আমি তো দেখি না, অন্য কোনো দল নাই, এটা তো মানে সন্ত্রাস পার্টি, ওরা তো হচ্ছে চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, ওদের হচ্ছে জ্বালাও পোড়াও। অন্য কোনো দল মানে কি, আপনি কোনটা বলতে চাচ্ছেন? অন্য কোনো দল আমি আমার কাছে মনে হয় না যে সঠিক। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আর বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি কিনা বাংলাদেশ উপহার দিয়েছে, আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে, তার মানে দল কথা বলবো না, তার কথা, তার দলের হয়ে মানে মাঠে নামবো না, এটা তো হয় না। কারণ এটা কৃতজ্ঞতা বোধ বলে তো কোনো কথা আছে, যারা রাজাকার তারা কৃতজ্ঞতা বোধ করবে না। আমরা তো সাধারণ মানুষ হিসাবে যে যিনি বাংলাদেশ উপহার দিয়েছেন, উচিত তার দল করা, তার দলের পক্ষ হয়ে ভালো কাজ করা। সেই কারণে এই আওয়ামী লীগের কথা বলছি বা এই দলের আমি আসছি। আর আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে, ওনার নিজের জন্য কিছুই করেনি। উনি এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করেছে। আমি একটা কথা বলতে চাই, আপনারা যে বলছেন নেতাকর্মীরা থাকতে পারছে না, খুনির সামনে যদি একজন ভালো মানুষ যায়, খুনি কিন্তু তাকে ভালো মানুষ হিসাবে ছেড়ে দিবেন না। খুনি কিন্তু তার নেশাই খুন করা, সে কিন্তু খুন করবে। তো বিষয়টা হচ্ছে ওইরকম যে নেতারা থাকতে পারছে না, তারা তো মানে যখন তখন জ্বালাও পোড়াও করছে, মেরে ফেলছে। তো এই কারণেই সামনে হয়তো আসছে না। তবে সামনে আসছে না বলে যে আসবে না সেটা না, অবশ্যই আসবে, এটা সময়ের অপেক্ষা। 32-এ গিয়েছি শুধু নিজের চোখে দেখার জন্য। ঘরে বসে থেকে খুব মন খারাপ ছিল, তাই ভাবছি যে নিজের চোখে দেখি, একটু যাই, ওই মাটিটা স্পর্শ করব নিজের হাতে, সেই কারণেই গিয়েছি। আর কিছু আসলে বলার নাই। আমি ওখানে আমার গা কাটা দিচ্ছে যে আমি 32-এর কথা বলতেই কেমন জানি আমি শিহরণ দিয়ে ওঠে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, আরও অনেক কিছুই বাকি আছে, হয়তো এটা দেখতে পাবে। আর 32 যারা ভেঙেছে, এই রাজাকারদেরকে বলতে চাই যে 32 ভেঙে স্বাধীনতার নাম মুছে দেওয়া যাবে না, 32 ভেঙে ইতিহাস মোছা যাবে না, তবে 32-এই ফিরিয়ে দিবে। হ্যাঁ, ওরা যত বেশি খারাপ কিছু করবে, আল্লাহ না তত বেশি আমাদের জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার জন্য ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। এটাই।